হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে কাতল মাছ। এখানে আমি 5 পিসের মতো কাতল মাছ নিয়েছি। কাতল মাছটা ভাজার জন্য দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিব হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব। মাছটাকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাছটার গায়ে ভালোভাবে লবণ আর হলুদগুলি লেগে যায়। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলি আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। এক এক করে মাছগুলো দিয়ে দিব ফ্রাই প্যানে। আমার মাছগুলো দেওয়া শেষ। এখন ভালোভাবে ভেজে নিব। তো আমার মাছের এক প্লেট হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি এখানে আমার একটা চুলা খালি যাচ্ছে, এই জন্য আমি অন্য চুলায় মাছটা ভাজার জন্য দিয়ে দিব। এখানে বসিয়ে দিব কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব। এই তো আমার পেঁয়াজটা প্রায় বাদামি হয়ে আসছে। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, দিয়ে দিব ধনিয়া গুঁড়ি, দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু পানি দিব যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য এই পর্যায়ে একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এই তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এক এক করে দিয়ে আমি মাছের গায়ে ভালো করে মশলাগুলি একবারে মিশিয়ে নিব।
তো দেখুন মশলাটা আমার মিশানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব, যেহেতু এখন উইন্টার এসে পড়ছে, শীত শীত ভাব, এখন টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবগুলোই পাওয়া যায়। আমি একটা টমেটো মিডিয়াম সাইজ করে দিয়ে দিচ্ছি। এতো আমার টমেটোগুলো দেওয়া শেষ। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব পরিমাণ মতো একটু গরম পানি। আপনারা এখানে গরম পানিটা দেওয়ার জন্যই চেষ্টা করবেন, যেহেতু মাছটা আমার প্রায় ভাজা মাছ হওয়া, এই জন্য আমি এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করিনি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখুন আমার মাছের কালারটা কি সুন্দর আসছে। আমার পানি দেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে এই তো আমার মাছটা হয়ে গেছে। দেখুন মাছের প্রায় শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আপনারা যদি আমার ভিডিওগুলি পছন্দ করে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।